ব্রিজের অভাবে 6 মাস পড়াশোনা বন্ধ। ঘুঘুমারির 4 গ্রামের মানুষের ক্ষোভ চরমে। কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি, চড়কের কুঠি এবং দেওয়ানবশ এলাকায় ব্রিজের দাবিতে বছরের পর বছর আন্দোলন, আবেদন আর প্রতিশ্রুতি, তবুও মেলেনি স্থায়ী সমাধান। একটি ছোট্ট ব্রিজের অভাবে বর্ষা এলেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে 4টি গ্রামের মানুষ। সবচেয়ে বড় ধাক্কা খেতে হচ্ছে স্কুল পড়ুয়া শিশুদের। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই প্রায় 5 থেকে 6 মাস পড়াশোনা কার্যত অনিশ্চয়তার মুখে পড়ে। নদী পার হয়ে স্কুলে যেতে ছোট ছোট ছাত্রছাত্রীদের পিঠে চাপিয়ে জল পার করাতে বাধ্য হন অভিভাবকরা। কখনো স্রোত ও জলস্তর বেড়ে গেলে স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যায়। চড়কের কুঠি দেওয়ানবশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয়ে প্রায় 60% ছাত্রছাত্রী নদীর ওপার থেকে আসে। বর্ষায় তাদের স্কুলে আসতে একাধিক সমস্যার মুখে পড়তে হয়। এমনকি পরীক্ষার দিনেও অনেকে সময়মতো স্কুলে পৌঁছতে পারে না। ফলে সরাসরি প্রভাব পড়ছে শিশুদের পড়াশোনা ও পরীক্ষায়। শুধু স্কুল নয়, চাষাবাদ, চিকিৎসা, বাজারহাট, কর্মক্ষেত্র সহ প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 4 গ্রামের মানুষকে। স্থানীয়দের দাবি, প্রতিদিন শতাধিক মানুষ এই নদীপথ ব্যবহার করেন। অভিভাবকদের ক্ষোভ, বছরের পর বছর সরকার বদলেছে, প্রতিশ্রুতি বদলেছে, কিন্তু আমাদের সমস্যা বদলায়নি। একটি ছোট্ট ব্রিজের জন্য কেন আমাদের সন্তানদের পড়াশোনা বন্ধ থাকবে? এবার ক্ষোভ আরও তীব্র। এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ না নেওয়া হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে 4 গ্রামের মানুষ একজোট হয়ে ভোট বয়কটের পথে হাঁটবেন। পাশাপাশি বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিদ্যালয়ের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের স্পিকার রথীন্দ্রনাথ ঘোষের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হচ্ছে। এখন প্রশ্ন একটাই, আর কতদিন? একটি ব্রিজের অভাবে আর কত মাস শিশুদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে? আর কতদিন নদী পেরোতে হবে জীবনের ঝুঁকি নিয়ে? 4 গ্রামের মানুষের দাবি স্পষ্ট, প্রতিশ্রুতি নয়। এবার চাই স্থায়ী সমাধান, চাই মানসাই নদীর উপর ব্রিজ। ডিজিটাল নিউজ 24x7 ফলো করে পাশে থাকুন। আমরা তুলে ধরি মানুষের আওয়াজ, মানুষের পাশে, মানুষের জন্য। ব্রিজটার জন্য টিএমসি নেতা যতগুলো ছিল এই ব্রিজটা নিয়ে যে অন্য জায়গায় দিছে, ওই জায়গা তো কোনো লোক যাতায়াত করে না। হ্যাঁ, ওই জায়গার ব্রিজটা যদি ওই জায়গার ব্রিজ ছিল এই জায়গা থেকে নিয়ে গেছে ওই জায়গা। হ্যাঁ, এখন এই ব্রিজ নাই, এখন বাঁশের সেতু দিয়ে কিছুদিন পার হওয়া হয়েছিল, তারপর থেকে নাই। এখন আমরা চাচ্ছি যে এই যে নতুন সরকার যে আসছে, শুভেন্দু অধিকারী, মোদী সরকার, এরা আসছে, এরা দেখি কি করে। আমরা এটাই চাই, আমরা ব্রিজটা চাই। হ্যাঁ, বলেন। আচ্ছা, জনগণের যদি ভালো মন্দ কিছু না বোঝে, শুভেন্দু অধিকারী না টিএমসি তো এখন গেল, যাওয়ার পর শুভেন্দু অধিকারী আসলো, ও যদি না জানে তাহলে তো আমার ভোট বয়কট করার দরকার। হ্যাঁ, আমাদের বাচ্চা স্কুলে যাইতে পারে না, আবার জায়গা জমি আছে, জায়গা জমি ঠিক মতো টাইম মতো আবার কৃষি করতে পারে না। হ্যাঁ, আর নদী দিয়ে যখন জল প্রচন্ড হয় তখন তো বাচ্চা ঘাড়ে করে নিয়ে আসা লাগে, এমনকি ঘাড়ে নিয়েও আসতে পারে না, বা ভুরে টুরাও নাই। কেমন করে বাচ্চাটাকে নিয়ে আসবে? যদি একটা পরীক্ষা কোনো রকম করে দেয়, আর 4-5টা পরীক্ষা দিতেই পারে না, তাহলে বাচ্চাদের কত অসুবিধা হয়ে গেছে। আবার লোকজনেরও অসুবিধা হয়েছে, যাতায়াত করতে পারে না নদী দিয়ে। আর এই জায়গার একটা ব্রিজ আসছিল, এই জায়গার ব্রিজটা নেতার ঘর চালাকি করিয়ে কি যেন জায়গাটা ওই জায়গায় দিয়ে পাঠাইছে। ওই জায়গায় কিন্তু কোনো লোকজন যাতায়াত করে না। এই জায়গায় এই ব্রিজটা দিয়ে অনেক জায়গার লোক যাতায়াত করে। তাহলে জনগণ দেখলো না যে কোন জায়গায় ব্রিজটা দেওয়া লাগে, কোন জায়গায় দেওয়ার দরকার। আর যে জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় না দিয়ে আবার অন্য জায়গায় পাচার করলো। তাই এটা তখন কথা ধরার দরকার ছিল, জনগণ ধরে নাই, বা তখন দেওয়ানিগিরি করি ওই জায়গায় দিয়ে পাঠাইছে। যাই হোক, ওটা গেছে। আবার দ্বিতীয় করি তো দেখার দরকার দিলে না, এই জায়গা তো বাচ্চা কাচ্চা স্কুল যায়, চকের গুটিন দেওয়ানবাসী স্কুল যাওয়ার অসুবিধে। তাই এই জায়গায় সাঁকোটা দ্বিতীয়বারও দিল না। এখন বছরের পর বছর যাওয়া লাগছে, সাঁকো হবার লাগছে না। বাসের চাকরি দিবে চাইছিল, বাসের চাকরিটাও হইলো না, ওটাও ক্যান্সেল হয়ে গেল। এখন একটা যে পাকা ব্রিজ দিবে, পাকা ব্রিজও জনগণ দেখিল। এখন যদি শুভেন্দু অধিকারীর কাছে যদি এই জিনিসটা না পাই পঞ্চায়েত ভোটের আগে, তাহলে কিন্তু ভোট একদম বয়কট করা হবে। আচ্ছা, এই যে পুরো গ্রাম মিলে বয়কট করা হবে বা আন্দোলন করা হবে। আমরা চাই যে এই জায়গায় একটু ব্রিজ হোক, বাচ্চাদের ভালো, মানে সবারই ভালো জন্য আমরা চাই যে এই জায়গায় ব্রিজটা ভালো। এই যে বিষয়টা হচ্ছে জনতার দরবার, আপনাদের এই এলাকার বিধায়ক যিনি রথীন্দ্র বোস, মানে ওনার জনতার দরবারে কি আপনারা কোনোবারও অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছিলাম, গত বছর জানাইছিলাম। এইরকম এই যে নতুন সরকারের আমলে এইরকম করে সাংবাদিক আসছিল, সাংবাদিক আসে নিয়ে গেছে, কিছু মানে কিছু কাজ হয় নাই, বেকার।
তাই এইভাবে বিকাশ শুরু করার কোনো দরকারই নাই। কইলাম যে দেখি নতুন সরকার আছে, নতুন সরকারের কাছে কি পাই। সাংবাদিক আসছে তো দেখি ওদের সামনে কি পঞ্চায়েতে ভোট হওয়ার আগে যদি এটা হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমরা কি করবো, ওই একদম ভোট বাতিল করে দিব। বরখাস্ত করে দিব। আপনার নাম? শেফালি পাল। মূলত বিদ্যালয়টা নির্ভর করে এই গ্রামের ছাত্রছাত্রীদের উপরে নির্ভর করে। বর্তমান বিদ্যালয়ে চরকেরকুটি দেওয়ানবশ পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে 110 জন ছাত্রের মধ্যে 60% ছাত্র আসে হচ্ছিল নদীর ওপার থেকে। এই নদীর ওপারের থেকে ছাত্রীরা যদি আমার স্কুলে না আসে তাহলে স্কুলটা ফাঁকা পড়ে যায়। এবং এমনও দেখা গেছে পরীক্ষার সময় পরীক্ষা দিতে আসতে পারছে না, জাস্ট একটি ব্রিজের অভাবে। দীর্ঘ কয়েক বছর যাবৎ এখানে ব্রিজ হবে হবে এই আশায় আমরা বুক বেঁধেছিলাম, কিন্তু হচ্ছে না। এখন একটা নতুন সরকারের কাছে আমাদের দাবি, ছাত্রছাত্রী শুধু নয়, অভিভাবক অভিভাবিকা এবং যোগাযোগের একটা যদি সুবন্দোবস্ত থাকে তাহলে এলাকার উন্নয়নও ঘটে। সেই এলাকার উন্নয়ন, ছাত্রছাত্রীর উন্নয়ন, শিক্ষার উন্নয়ন সব কিছু মিলিয়ে আমাদের দাবি, এলাকার শিক্ষক শিক্ষিকা হিসেবে দাবি, এলাকার জনগণের দাবি যে এখানে একটি স্থায়ী ব্রিজ, সাঁকো নয়, সাঁকো দিয়ে সমস্যার সমাধান হবে না। একটা স্থায়ী সমাধান করতে গেলে একটি পাকা পুল, ব্রিজ এখানে অতি অবশ্যই দরকার। জীবনকে বাজি রেখে এবছরও পরীক্ষা দিতে এসছে মায়ের ঘাড়ে উঠে এক বুক জলের মধ্যে। অনেকের বাড়িতে গার্জিয়ানরা থাকে না জন্য, বিদেশে কাজ করতে যায় জন্য সেই বাড়ির বাচ্চারা পরীক্ষাটাও পর্যন্ত দিতে পারে না। দৈনন্দিন উপস্থিতি তো দূরের কথা, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা দাবি করছি। এবং এলাকার যে বিধায়ক, সেই মাননীয় রতীন্দ্রনাথ বোস মহাশয় আমাদের এখানকার বিধায়ক, সে স্পিকারও বটে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার, তার কাছেও আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি যে এই ব্রিজটা যেন অতি দ্রুত তাদের মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখে এই ব্রিজের ব্যবস্থা করা হয়। এর আগে কি কোনোবারও মানে কোনো যোগাযোগ করেছিলেন প্রশাসনের সাথে? আমরা এর আগের যে সরকার ছিল, বিগত সরকারের কাছে বিদ্যালয়ের তরফ থেকে মুখ্যমন্ত্রীর যে দিদিকে বলো এই কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা দীর্ঘদিন এই আবেদন করেছি। এবং এলাকার যে প্রধান পঞ্চায়েত, তাদের কাছেও লিখিতভাবে আমরা দাবি করেছি, লিখিত বয়ান অনুসারে দিয়েছি যে এখানে একটা ব্রিজের কেন প্রয়োজন। সেই বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের কাছে, সমস্ত জায়গায় যেখানে যেখানে প্রয়োজনীয় জায়গা অনুযায়ী আমরা যেখানে বুঝেছি যে এখানে গেলে লাভ হতে পারে, সেই জায়গায় আমরা গিয়েছি। বিদ্যালয়ের সহশিক্ষকরা সহ প্রধান শিক্ষক হিসাবে এই দায়িত্ব আমরা পালন করেছি। কিন্তু আমাদের হতাশাই থেকে গেছে। আশার আলো দেখার জন্য আপনাদেরও শরণাপন্ন হচ্ছি, কারণ সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম আজকে আমাদের একটা মুখ। সেই হিসাবে আপনাদের কাছেও আমাদের আবেদন, আপনারা এই খবরটা যেন সঠিকভাবে পরিবেশিত হয়। আর সঠিকভাবে পরিবেশিত হলেই এই বিষয় নিয়ে আমাদের সরকারের দৃষ্টিগোচর হবে। আপনার নাম? কোন স্কুল থেকে বলছেন? আমার নাম দীপক কুমার সরকার, আমি চরকেরকুটি দেওয়ানবশ পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।